আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ইফতার পার্টি দেওয়ার যে আয়োজন করতে আছে, ইফতার পার্টির আয়োজনকারী হয়েছে এই দুইজন। যাই হোক, ইফতারের ভিতরে পেঁয়াজুর জন্য আগেই বেসন টেসন সবকিছু রেডি করে হেলাইছিল, তেল গরম দিয়ে শুরু করে দিল পেঁয়াজু বাজার কাজ। যাই হোক, এদিকে বাবুর্চি পেঁয়াজু বাজার কাজটা দেখতে আছে। আমি কইলাম দাঁড়াই দাঁড়িয়ে আমরা পেঁয়াজু বাজার না দেখি এদিকে হেন আমরা আস্তে আস্তে সালাডটা কাটিয়ে রেডি করি। তাই আমি আর নাজমুল ভাই দুইজনে মিলে শসা পেঁয়াজ টেয়াজ যা যা কাটাকাটির দরকার আসলে সবকিছু কাটিয়ে রেডি করে সালাদ চলে এলাম। এদিকে দেখেছেন পেঁয়াজু বাজার কাজ এখনো চলতে আছে। পেঁয়াজু একটু বেশি করেই বাজতে আছে, কারণ মশলা দিলে লোকও কম না। আমরা দোতলার ভিতরে কোম্পানির লোক যে কয়জন তাই সবাই প্রায় 18 জনের উপরে। যাই হোক, দেখতে দেখতে পেঁয়াজু বাজার কাজ শেষ হয়ে গেল, শুরু করলো বেগুনি বাজার কাজ। আর লোকজন যেহেতু বেশি, অনেকগুলো বেগুনি বাজতে হইবে। এদিকে আমরা কইলাম যে এই জায়গায় দাঁড়াই থেকে লাভ নাই, যাইয়া ভিতরে সোফরা টোফরা লাইছে সবকিছু সুন্দর মতো আস্তে আস্তে সাজাই রেডি করি, কারণ আজানের সময় প্রায় হয়ে গেছে, বেশি সময় বাকি নাই। সোফরা লাইসে রেডি করার পরে প্রথমে মালটা সাইরিকুলে সুন্দর মতো সাজাই রেখে দিল। এরপর শুরু করলো আস্তে আস্তে খাজুর দেওয়ার কাজ। যাই হোক, খাজুর দেওয়ার কাজ শেষ করে এবার আস্তে আস্তে কয়েক পিস আঙ্গুর ফল আসলে এগুলো দিয়ে দিল। আর আমি শুরু করলাম এদিকে লেবু পানি দিয়ে শরবত বানাই রাখছিল, তো নিচে জমে গেছে, হালকা লাড়া দিয়ে এরপর সুন্দর মতো গিলেসে গিলেসে দিয়ে দিলাম সবাই সামনে এক একটা করে। আর এগুলো দিয়ে গুছগাছ করতে করতে দেখে যে আজানের সময় প্রায় এই গেছে, সবাই এই বইয়ে পড়লো। এদিকে বুটমুড়ির আয়োজন করছে, আস্তে আস্তে সুন্দর মতো বুটমুড়ি গুলো পরেই দিল। আগে ফল ফ্রুট দিয়ে সুন্দর মতো ইফতারি শেষ করলাম। আর এদিকে দেখি নামাজ শেষ হয়ে যাইতেছে, তাড়াতাড়ি করে দৌড়ে চলে এলাম মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য। মসজিদে দেওয়ার পর দিয়ে মাশাআল্লাহ এত দৌড়াদৌড়ি করে এলাম, তারপর 2 রাকাত ছুটিয়ে গেছে। যাই হোক, এরপর নামাজ কালাম শেষ করে রওনা দিলাম বাসার দিকে। আর বাসায় কিছুক্ষণ সময় অপেক্ষার পরে এশারের আজান দিয়ে দিল, চলে এলাম মসজিদে আবার এশারের নামাজ পড়ার জন্য। আর এশারের নামাজ তারাবির নামাজ শেষ করে বাসায় গিয়ে তরকারি লইয়ে চলে এলাম কিচেন রুমে গরম দেওয়ার জন্য। আর পায়ের আনছি 3 দিন হয়ে গেছে, এখনো শেষ দিতে পারতেছি না। 2 কেজি পায়া একলা একলা খাইয়ে কয়দিনে শেষ দিমু। যাই হোক, এবার ভাত বয় দিয়ে ঘুম দিয়েছিলাম আর উঠছি একদম 4টে বাজে। ওঠার পর দিয়েছেন ভাত খালি বয় দিয়েছিলাম, পাতিলের চালু করতে মনে নাই। অবশ্য সমস্যা নাই, 1 ঘন্টার মতো সময় আছে, তাই চিন্তা ভাবনা করলাম ভাত হয়ে যেতে হোক আস্তে আস্তে আমি সালাদটা কেটে রেডি করি। যাই হোক, সালাদটা রেডি করে প্রথমে কয়েক পিস হুদাই খাইলাম, এরপর ভাত রেডি হওয়ার পরে ভাত দিয়ে খাইলাম। আর নামাজ পড়তে যাওয়ার সময় দেখিছেন এত পরিমাণ ঠান্ডা পড়তেছে, 6 ডিগ্রি দেখাইতেছে তাপমাত্রা, রিয়েল ফিল দেখাইতেছে 4 ডিগ্রির মতো। 4 ডিগ্রি থাক আর 6 ডিগ্রি থাক, ফজরের নামাজ সারা যাবে না। তাড়াতাড়ি উজু করে রওনা দিলাম মসজিদে নামাজ পড়ার জন্য। তবে আলহামদুলিল্লাহ একটা সুবিধা হয়েছে, ঠান্ডার কারণে এই রোজার মাসটা একদম আরামসে যাইতে আছে, রোজা কোনো আলাপি পাইতেছে না, কষ্টও লাগতেছে না। যাই হোক, ফজরের নামাজ শেষ করে বাসায় হালকা একটু ঘুম দিয়েছিলাম আর উঠলাম 7টা বাজে। উঠে প্যান্ট শার্ট পরে রেডি হইলাম, যাইতে হইবে ডিউটিতে। ডিউটিতে আইয়ে প্রথমে যে টেবিলে বই নাস্তা পানি খাইতাম এই টেবিলটা আগে মুছলাম, আর মুছার জ্যাকেটটা খুলে রেখে দিলাম। এরপর শুরু করলাম কাজ কাম, কারণ আজকের কাজ করতে হবে প্রচুর পরিমাণে। আজকের বৃহস্পতিবার আর শনিবার খেলা আছে, এই জন্য সব ধরনের কাজ কাম গুজ করে রেখে দিতে হবে, শনিবার আই যাতে কষ্ট না করা লাগে। কষ্ট অবশ্য করাই লাগবে, যেহেতু শনিবার খেলা আছে, এই জন্য আজকের প্র্যাকটিস হইবে। আর শুক্রবারও বন্ধ থাকবে না, শুক্রবারও প্র্যাকটিস হইবে, নাইট শিফটের ডিউটি আছে, তাই শনিবার আইও ভরপুর কাজ করতে হবে। কিন্তু তারপরও যদি কাজটা একটু সুন্দর মতো করে থুয়ে যায় তাই শনিবার একটু কষ্ট কম হইবে না। যাই হোক, ওইদিকে ডাক্তার রুম টুম সবকিছু গুছগাছ করে রাখার পর প্লেয়ার রুমের ভিতরে চা কফির কাপগুলো উঠাবার পর দেখি যে হালকা পাতলা একটু মাখিনে মারতে হইবে, তাই মাখিনে ডাইনে সুন্দর মতো মাখিনেটা মারি দিলাম। এরপর মাখিনে মারার কাজ শেষ করে বলো দিয়ে যে বাস্কেটটা আসলে বড়, এটার কিসটা চেঞ্জ করে দিলাম আর শুরু করলাম ঝাড়ু মারার কাজ। ভিতরে ঝাড়ু মারিয়ে সুন্দর মতো মুভ মারি দিতে হইবে, কারণ গাছের যে ছোট ছোট গুড়িগুলো আসলে এগুলো দেখতে একদম খারাপ দেখাইতেছে।